বাড়ি থেকে মেসে আসার পর মেসের খালা আমাদের জন্য এত ভালো খাবার রান্না করবেন এটা আমরা কেউ কল্পনা করতে পারি নাই। সহজভাবে বলতে গেলে আজকে মেসের খালা আমাদেরকে অনেকটাই অবাক করেছিল। খাবারের একদম শুরুতে আলু এবং মূলা, তার পাশাপাশি মূলার শাক সহ শুটকি মাছের একটা চচ্চড়ি নিয়েছিলাম। সত্যি কথা বলতে এই বছরে খালার হাতে সর্বপ্রথম মূলার তরকারি খাইতেছিলাম, তার সাথে আবার আমার পছন্দের শুটকি মাছ। যাই হোক, আমি এখানে ভালোভাবে ভাত মেখে একটা লোকমা খেয়েছিলাম। যদি আজকের তরকারি স্বাদের কথা বলি, আমি বলবো আজকে খালা তরকারিতে অতিরিক্ত ঝাল দিয়েছিল, প্লাস তরকারিতে আবার আলাদা করে শুটকি মাছের সুগন্ধ আসতেছিল। এটার জন্য ভাত দিয়ে মেখে খেতে বেশ ভালো লাগতেছিল। আপনারা কারা কারা শুটকি মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে যাবেন। শুটকি মাছ দিয়ে ভাত খাওয়ার পর আমি এখানে নিয়েছিলাম আলু ভর্তা। আসলে খাবারের শুরুতে ভর্তা ছানা দিয়ে খাওয়া একটা তথাকথিত নিয়ম বললেই চলে। আজকে আমি এই নিয়মটা ভঙ্গ করেছি, আর এটার কারণ আপনারা অল্প একটু পরেই বুঝতে পারবেন। যাই হোক, আমি এখানে ভালোভাবে আলু ভর্তা দিয়ে ভাত মেখে খাওয়া শুরু করেছিলাম। যদি আজকের আলু ভর্তার কথা বলি, আমার কাছে আলু ভর্তা দিয়ে ভাত মেখে খেতে বেশ ভালো লাগতেছিল। আলু ভর্তা দিয়ে ভাত খাওয়ার পর আমি এখানে নিয়েছিলাম আমাদের মেসের সিগনেচার আইটেম, আর সেটা হচ্ছে খালার হাতের স্পেশাল মুসুরের ডাউল। ডাউলটা দেখলে আপনারা এমনিতে বুঝতে পারবেন কেন এটা আমাদের মেসের সিগনেচার আইটেম। আমি এখানে বেশ অনেকখানি ডাউল দিয়ে ভালোভাবে ভাত মেখে নিচ্ছিলাম, সাথে আবার অল্প একটু আলু ভর্তাও রেখেছিলাম ডাউল দিয়ে খাওয়ার জন্য। সত্যি কথা বলতে আজকে ডাউল এবং আলু ভর্তা দিয়ে ভাত মেখে খেতে বেশ ভালো লাগতেছিল।